ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মনোনয়ন ফর্ম জমা পড়েছে ৫০৯টি। হল সংসদে জমা পড়েছে ৪৯৮টি। আজ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল এবং যৌথভাবে ৩ বাম সংগঠন। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম ডাকসু নির্বাচন, তাই সবার দৃষ্টি এখন সেদিকে। গতকাল শেষ হয়েছে মনোনয়ন সংগ্রহ। আজ বেলা ৫টা পর্যন্ত ছিল দাখিলের শেষ সময়। ডাকসুতে মোট পদ ২৮টি, আর আবাসিক হলগুলোতে আরও রয়েছে ২৪৭টি পদ। মোট ভোটার প্রায় ৪০,০০০। ছাত্র ভোটার ২০,০০০-এরও বেশি, আর ছাত্রী ভোটার ১৮,০০০-এরও বেশি। ডাকসু নির্বাচনের হাওয়া বইছে পুরো ক্যাম্পাস জুড়ে। প্যানেল করে ডাকসু নির্বাচনের ঘোষণা দেন অনেকেই। ছাত্রদের প্রতিনিধিত্বের কারখানা হবে ডাকসু, বলেন ওমামা। তবে প্যানেলের বিষয়ে আগামীকাল সবশেষ জানাবেন তিনি। ডাকসুকে আমাদের প্রশাসনও এক ধরনের একটা রাজনৈতিক ট্যাগ দিতে চায়। এটাকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা ফোরাম না বানিয়ে বরং একটা ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে একটা নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে ডাকসুকে প্রতিষ্ঠিত করতে চায়। এদিকে শেষ মুহূর্তে এসে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি। শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। প্রার্থীরা তাদের প্রতিক্রিয়া জানান। ৫ আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। এই যে সংকটের জায়গাটা, এই যে আমাকে দাস বাড়ি রাখার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা হতে দিব না। এদিকে রিটার্নিং অফিসার বলেন নির্বাচনে কোনো প্রভাব বা ক্ষমতা ব্যবহারের প্রয়োগ দেখছেন না। আমরা এই পর্যন্ত আপনারা দেখছেন আমরা প্রস্তুত, আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নাই। ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারে না। আগামীকাল বৃহস্পতিবার খসড়া প্রার্থী প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৫ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, আর ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে প্রশাসন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।